হ্যালো, আমি ডক্টর আতুল শ্রীবাস্তব। আজকে আমি ডিসকাস করব আপনার সঙ্গে এসিএল টিয়ার নাহলে এসিএল ইঞ্জুরির উপরে। এসিএল লিগামেন্ট খুবই ইম্পর্টেন্ট লিগামেন্ট হয়। এটা হাঁটুতে থাই বোন আর শিং বোনকে কানেক্ট করে। এসিএল ইঞ্জুরি খুবই কমন একটা লিগামেন্ট ইঞ্জুরি। মোস্ট কমনলি এটা কন্ট্যাক্ট নাহলে সেমি কন্ট্যাক্ট স্পোর্টস যে অ্যাথলিটস খেলে ওর উপরে হয়। তাহলে কন্ট্যাক্ট স্পোর্টস যেরকম করে জুডো কারাটে হয়, সেমি কন্ট্যাক্ট স্পোর্টস হয় ফুটবল, বাস্কেটবল, না হলে যে ব্যাডমিন্টনও খুব একটা স্পোর্টসের মধ্যে একটা এসিএল ইঞ্জুরি কমনলি পাওয়া যায়। তো এসিএল ইঞ্জুরি কি করে আপনি জানবেন কি আপনাকে এসিএল ইঞ্জুরি হয়েছে? তো এসিএল ইঞ্জুরি জেনারেলি হয় একটা রকমের টুইস্টিং ট্রমা। হাঁটুতে লোড পড়ে, লোডের সঙ্গে যদি টুইস্ট হয় ওর সময় এসিএল ইঞ্জুরি হয়। সেকেন্ড হয় যদি হাঁটুটা হঠাৎ করে হাইপার এক্সটেন্ড হয়ে যায়। হাইপার এক্সটেনশন ইঞ্জুরিতে অনেকবার এসিএল লিগামেন্ট ইঞ্জুরি হয়। সেকেন্ড হয় যদি এক সাইড থেকে বেশি ফোর্স পড়ে, এই সাইড থেকে নাহলে অপোজিট সাইড থেকে জোরে ফোর্স লাগলে হাঁটুতে এসিএল লিগামেন্ট ইঞ্জুরির সঙ্গে কোলাটারাল লিগামেন্টটাও ইনজুর হয়, বাট এটার মধ্যেও এসিএল লিগামেন্ট ইঞ্জুরি হয়। তো এসিএল লিগামেন্ট ইঞ্জুরি পরে হঠাৎ করে অ্যাথলেটিক নাহলে পেশেন্টকে খুব জোরে ব্যথা হয় আর ইমিডিয়েটলি আবার দাঁড়াতে পারে না। অনেকবার দাঁড়ানোর সময় হাঁটুটা ডিসব্যালেন্স হয়, নাহলে হাঁটুটা ফলস করে। আবার বাড়িতে গিয়ে নাহলে রাত্রিবেলা হাঁটুটা অনেকবার খুবই ফুলে যায় আর সোয়েলিং হয়। কিন্তু যে ব্যথা ইনিশিয়ালি হয় এসিএল টিয়ারে, এই ব্যথাটা 7 দিন থেকে 10 দিন পরে কমপ্লিটলি চলে যায়। ব্যথাটা কখনো কখনো থাকে না। যে প্রবলেমটা পরে হয় এটা হয় কি, যখন আপনি খেলা করতে যাবেন নাহলে কোনো অ্যাক্টিভিটি করতে যাবেন, সেই সময় হাঁটুটা ডিসব্যালেন্স হয়ে যায়, মানে হাঁটুটা ফলস হয়ে যায়। এটা ধরা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেকবার এই এসিএল লিগামেন্টটা নেগলেক্ট হয়। কেন নেগলেক্ট হয়? কিন্তু নর্মাল হাঁটা চলা করলে অনেকবার এসিএল লিগামেন্টের দরকার হয় না, আর পেশেন্টকে কোনো প্রবলেম হয় না। তো পেশেন্ট ভাবে কি আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে সময় ও খেলতে যাবে, নাহলে দৌড়তে যাবে, নাহলে অ্যাক্টিভিটি করতে যাবে, তাহলে হাঁটুটা ফলস হয়ে যায়। তো যদি আপনার কখনো হাঁটু আঘাত লাগার পরে হাঁটুটা ফলস হচ্ছে, নাহলে ডিসব্যালেন্স আছে, তাহলে ইমিডিয়েটলি আপনাকে ডক্টরে দেখানো দরকার। ডক্টর কি করবে? এমআরআই করাবে। এমআরআই করার পরে যদি এসিএল লিগামেন্ট ধরা পড়ে, তাহলে ট্রিটমেন্টটা দু রকম হয়। অনেকবার এসিএলটা কমপ্লিট টিয়ার না থাকে, পার্শিয়াল টিয়ার থাকে, নাহলে অল্প ইনজুরি থাকে। যদি অল্প ইনজুরি থাকে এসিএল তে, তাহলে এটা চান্সেস থাকে এটা হিল হতে পারে। যদি হিল হয়ে যায় এক্সারসাইজ দিয়ে নাহলে ফিজিওথেরাপি দিয়ে হিল হয়ে যায়, তা নর্মাল হয়ে যায়। যদি এটা হিল না করে আর যদি আপনার কমপ্লিট টিয়ার আছে আর যদি আপনার হাঁটুটা ফলস হচ্ছে, সেই সময় আপনাকে সার্জারি করতে হয়। এসিএল লিগামেন্টের যে সার্জারি হয় ওটাকে বলে আর্থ্রোস্কোপিক এসিএল রিকনস্ট্রাকশন। এটা করার পরে ভালোভাবে আপনি রিকভারি করতে পারেন।